আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত হচ্ছে এরকম আহাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। হাদিস শরীফে আছে যে যারা সৎ ব্যবসায়ী তারা সিদ্দিকিন, সালেহিন এবং শুহাদা তাদের সাথে তাদের হবে, হাশরের মাঠে তারা উপস্থিত হবে। সিদ্দিকিন মানে যারা সত্যবাদী, সালেহিন মানে নবী রাসূলগণ, এবং হচ্ছে শুহাদা যারা শহীদ হয়। এই তাদের সৎ ব্যবসায়ী যারা তাদের ইসলামকে তাদেরকে কত মর্যাদাবান করেছে এবং মর্যাদার আসীন করেছে। আমরা যারা আছি আমরা দেখেছি যে মিডল ইস্টের অনেক দেশে তারা 11 মাস ব্যবসা করে এবং রমজান মাস যখন আসে তখন তাদের যে ছাড়ে হিড়িক পড়ে যায় এবং ন্যায্য মূল্যে বা কম মূল্যে পণ্য বিক্রয়ের একটা হিড়িক পড়ে যায়। কিন্তু তার বিপরীতটা হয়েছে আমাদের এই বাংলাদেশে। আমরা যখন এই যে রমজান মাস চলে আসে তখন আমরা অপচয় করে বেশি, যদিও ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে তোমরা যত খাও কিন্তু তোমরা অপচয় করো না, কিন্তু আমরা এই রমজান মাসে প্রচুর পরিমাণ অপচয় করি। আমার যদি লাগে একটা লেবু তাহলে আমি বাজার থেকে কিনে নিই 3টা লেবু। তো এই যে বাকি যে আর 3টা লেবু আমি নিলাম, এই যে আমি অপচয় করলাম, এটাতে কি হয়, অন্য ভোক্তারা এখান থেকে বঞ্চিত হয় এবং যারা অসাধু ব্যবসায়ী তারা তখন সিন্ডিকেট করে বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট পণ্যের দাম বাড়িয়ে ফেলে। আর স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা যারা এখানে খাবার প্রস্তুত করি, বিশেষ করে হোটেল ব্যবসায়ীরা রয়েছেন, রমজান মাস ইবাদতের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস। এই সময় যদি পেটে কোনো ট্রাবল থাকে বা শারীরিক অসুস্থতা থাকে তাহলে আল্লাহকে ডাকতেও আমাদের অসুবিধা হয়। তো আপনারা যে সমস্ত ইফতার সামগ্রী তৈরি করবেন সেগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করবেন, যাতে করে যে সমস্ত ভোক্তারা এই আপনার দোকানের তৈরিকৃত খাবার খাবে ইফতার হিসেবে, তারা যেগুলো নিবে সেগুলো যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত হয় এবং এই খাবার খাওয়ার পরে তার জন্য কোনো ধরনের অসুবিধা না হয়। একটা হচ্ছে আপনি ধর্মীয়ভাবে লাভবান হবেন, আর একটা হচ্ছে যে আপনি ইহকালেও আপনি লাভবান হবেন। কারণ আপনার কাছ থেকে যখন একটা স্বাস্থ্যসম্মত খাবার নিবে, সে যখন সুন্দরভাবে সেটা এনজয় করবে, পরবর্তী দিনেও কিন্তু আপনার দোকান থেকে সেটা কেনার চেষ্টা করবে। আপনার দোকান থেকে একবার খাবার নেওয়ার পরে যদি তার পেটের সমস্যা হয়, পেটের ট্রাবল হয়, শারীরিক অসুস্থতা তৈরি হয়, তাহলে পরের দিন তো আর আপনার কাছে আসবে না। আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি যে আমাদের এখানে ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ কথা বলেছেন। আপনারা আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন যেন আপনারা দোকানগুলো স্থিতিশীল রাখবেন এবং আপনাদের তরফ থেকে যে করণীয় জিনিসগুলো সেগুলো আপনারা শতভাগ করবেন, সেজন্য আপনাদের প্রতি আপনারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের কনজিউমার্স অ্যাসোসিয়েশন যে প্রতিনিধি এখানে এসেছেন তিনি ওনার পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করব যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের হবিগঞ্জ জেলায় যেন আমরা খুব সুন্দরভাবে পবিত্র মাহে রমজানটা উদযাপন করতে পারি এবং আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিনিময় সভা এখানে সমাপ্তি ঘোষণা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।